কি? তার কারণ হলো যে মহিলারা স্বামীর কথাকে মেনে চলতে পারে না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে পৃথিবীর মহিলারা তোমরা শুনো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি পুরুষদের উপরে নারীদেরকে আমি কি করেছি? আমি পুরুষদেরকে নারীদের উপরে নেতা বানিয়েছি। বিমা ফাজ্জালাল্লাহু বা'যাহুম আলা বা'য, এবং আমি তাদের তুলনাতে পুরুষদের সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কেন? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা এর জন্য যে পুরুষেরা তাদের অর্থ তাদের উপরে ব্যয় করে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আশা করছি মসজিদের আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনি আপনার কর্মকে ত্যাগ করে একটু কান খাড় করে আপনি শুনবেন, ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবই করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি পুরুষদেরকে মহিলাদের চাইতে সম্মানকে বাড়িয়ে দিয়েছি। কেন? ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এরই জন্য যে পুরুষেরা মহিলাদের ওপরে তাদের অর্থকে ব্যয় করে। সম্মানিত দিনী বোন, আপনাকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পুরুষদের সম্মানকে আমি বাড়িয়ে দিয়েছি। কেন? যে পুরুষেরা কষ্ট করে ইনকাম করে তোমাদের ওপরে তারা খরচা করে। কিছু মানুষকে দেখবেন তারা কলকাতায় কামে যায়, কেউ মুম্বাইয়ে কামে যায়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে পৃথিবীর মহিলার দল, তোমরা যখন তোমাদের স্বামীরা যখন তোমাদের বাড়িতে আসে তখন তোমরা ঝগড়া কেন করো? একটা ছেলে 4 মাস কলকাতাতে কেন পড়ে আছে তুমি কি বলতে পারো? তুমি কি অনুধাবন করতে পারো না? তুমি কি একটু চিন্তা করতে পারো না যে একটা ছেলে 4 মাস ধরে কলকাতায় পড়ে আছে, তো সে কি নিজে খাবে এর জন্য পড়ে আছে, না তোমাকে যাতে করে একটু ভালো রাখতে পারে সেই জন্য একটা ছেলে কলকাতাতে পড়ে আছে 5 মাস থেকে? আর ওই ছেলেটা যখন বাড়ি এসেছে তো তখন তুমি ঝগড়া কেন করো? তোমার একটুও লজ্জা হয় না? তোমার একটুও শরম হয় না? তোমার একটু ইতস্তবোধ বলে কিছু হয়?